একটি মেল আর একটি ফিমেল আছে। হাতের মধ্যেই দেখো ওরা খুনসুটি করা শুরু করে দিয়েছে। অ্যাডাল্ট মেল আছে, ই করো পাপড়গুলো দেখা, বলো সুস্থ আছে তো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমাদের সাথে আমি অনু। তো আমি প্রত্যেকবারের মতো বেরিয়ে পড়েছি একা একা পেটস মার্কেটের উদ্দেশ্যে। তবে একজন ছিল যে মাঝ পথে নেমে গেছে, আমার হাজবেন্ড। তো প্রত্যেকবারের মতো এবারেও আমি পৌঁছেছি বেলা 11টার সময় পেটস মার্কেটে, যখন কিনা প্রায় পেটস মার্কেট শেষের দিকে। তো একটা গেম আমি খেলেছিলাম, যারা আগের ভিডিও দেখেছো সেটা দেখে থাকতে পারো, আর যারা দেখোনি তাদেরকে বলি তোমরা দেখে এসো। তো গেমের থিম ছিল যে পেটস মার্কেটে পৌঁছে যে সাবস্ক্রাইবার আমাকে প্রথম ডাকবে, প্রথম কথা বলবে, তাকে আমি একটা গিফট দেব তার ইচ্ছা অনুযায়ী। অনেকে বলেছে ভাই দিদি তুমি একটা কবুতর দিতে পারতে, এত কম দামের গিফট দেয় কেউ? তো ভাই আমি ওকে জিজ্ঞেস করেছি যে ভাই তুই কি নিবি, তোর ইচ্ছা মতো দেবো। তো ও দুটো মলি মাছ চেয়েছিল, কিন্তু মলি মাছ সেখানে ছিল না বলে দুটো গাপ্পি বললো, ঠিক আছে গাপ্পি দিয়ে দাও। দুটো দেয়া হয়েছে। এইবার এইখানে আমার কি কসুর বলো? আমি তো ওকে বলেইছিলাম যে নিতে। ও ভালো কিছু চাইতেই পারতো, কিন্তু হয়তো ও বিবেকবান ছেলে, সেই জন্য চাইনি যে দিদির দিতে কষ্ট হতে পারে কিংবা অনেক টাকা খরচ হয়ে যেতে পারে। তো এই দেখো বিননগর হাটের বিশেষত্ব হচ্ছে এইখানে কিন্তু এখন নতুন করে ছাগলও রাখা হচ্ছে। আর ওরা বলছিল যে এইখানে নাকি ছাগল অনেক ছিল সকালে, কিন্তু এখন বিক্রি হয়ে অনেক কমে গেছে। এখানে বাছুরও দেখলাম। তারপর দেখো একটা কেজের সামনে এসে দেখলাম সুন্দর দুটি কিউট কবুতর, আর এখানে সিরাজি কবুতর রয়েছে। আর যে ছোট যে কবুতর রয়েছে ওইটার কি নাম যদি তোমরা চিনে থাকতে পারো কমেন্টে বলো। সিরাজের ভ্যারাইটিস রয়েছে। আর এইখানে রয়েছে বালি, খুব সুন্দর দেখতে দুটো বালি পাউডার কবুতর, সরি পাউডার। আর এই হচ্ছে ব্ল্যাক কালারের সিরাজি, দুটোকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর এইখানে রয়েছে দেখো বাদামি কালারের হচ্ছে দুটো লক্কা। এর কাছে দেখলাম খুব ভালো কোয়ালিটির কবুতর রয়েছে, মুখী কবুতর দুটো একদম জোড়া নিয়েছে, খুব সুন্দর দেখতে। এইটা বললো হচ্ছে 800 টাকা জোড়া। বেসিক্যালি আমার ইচ্ছা একটা খাঁচা নেওয়ার, তাছাড়া হাটে আসার উদ্দেশ্য নেই। আর একটা মেল যদি আমি পেয়ে যাই অ্যাক্টিভ, তো সেইটা আমি নিয়ে নেব। আমাদের হাফ লক্কার জন্য হাফ লক্কা বাদশাহ জোড়া নেবে না। দাও 5টা দাও, 5 কালারের 5টা। আর এই রাবারের গুলো কত করে? 5 টাকা। ভালো লাগে না এগুলো 5 টাকা, যা আছে সব 5 টাকা। রাবারের তা নেই। বর্ষার সময় খরগোশ পোষা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে এমনি রেখে দিলাম। দেখো এরপর যাবো খাবারের ওইদিকে। বিননগর হাটে খাবারের কেমন দাম চলছে দেখতে হবে। তবে এই দাদা বললো কি যে এই পুরো বক্স 5000 টাকায় দিয়ে দেবো, 5000 টাকায় দিয়ে দেবো। এখানে ভালো কোয়ালিটিরও আছে, নর্মালগুলো আছে। খুব সুন্দর লাভবার্ড, দেখো কি সুন্দর কোয়ালিটি, হোয়াইট কালারের এক জোড়া রয়েছে। তো এরপর চলে এসছি আমি খাবারের দোকানে, দেখি এখান থেকে কি নেওয়া যায় আর কিরকম দাম চলছে। এটা 2 কিলো কত করে কিলো? এটা 65। আর এটা 50। পায়রার খাবার 70, এটা 50। আর গম ভাঙা এই ভুট্টা ভাঙাগুলো এটাও 45, এটাও 45, এইটাও 45, আর এটা 60। সর্ষে ও রাগি 60 টাকা। তো 2 কিলো আমি বাজিগারের খাবার নিয়ে যাচ্ছি। আর এটা 500 দাও, দেখি কোনোদিন খাওয়াইনি আমার পায়রাকে, খায় নাকি দেখি। এই 500 দাও এটা। ও নাতি আর ঠাকুমা মিলে বাজারে 150 টাকা পিস। একটা তার মানে নিয়েছে, দুটো নিতে হতো তাহলে ডিম বাচ্চা করতো। আছে আরো বাড়িতে আছে, বাড়ি এখানে 3খানা কিনতে আছে। একটা মনে যাবে দেখো তাই একাটিকে দেখো। হ্যাঁ সবুজ কালারের, ঠিক আছে।
থাক, এই হয়ে গেল আমার পায়রার জন্য প্রথম ট্রাই করাবো এটা। আর এটা তো তোমার 5 কেজি নিয়েছিলাম, ওইটা অল্প অল্প শেষ হয়ে গেছে, এটা নিয়ে আবার ঢেলে দেবো। হ্যাঁ তুমি বেশি করে নিয়ে যাও, 500 নিয়ে যাও 25 টাকা দিয়ে। 4টে পাখি 1 সপ্তাহ, তোমার পাখি সেই জন্য রোগে পড়ে জানো। দেখি হার বাঁধে না, আর বাদ দেবে তুমি 10টা লোকটা দেখাও যারা পাইনি করে। এমনি দেখবারে খায় নাকি, দেখো তো খাবে, দেখাও তো একটা করে অ্যাডাল্ট মেল আছে, ই করো পোরগুলো দেখো। এই দেখো অ্যাডাল্ট না তো, ফুল অ্যাডাল্ট। এটা ছোট কেন? এটা ছোট, এটা আবার উঠছে তো, আবার উঠছে, তাহলে আবার বুড়ো না তো? না দেখো চিনি না, বৌদিকে ঠকাবে না একদম একদম। আচ্ছা ওই অজিতটাকে দেখিয়ে দাও, এটা কি অ্যাডাল্ট পায়রা আছে? অ্যাডাল্ট না, ভালো নাকি অজিতটাকে দেখিয়ে কায়দা করে বলতে হবে, নালে বলবে না। ধরো এই পায়রাটা কিরকম আছে জানো, আমি বিক্রি করতে এনেছি আমি। দেখি ধরো, বলো চোখটা দেখো, চোখটা মনে হয় জলা জলা ভাব। কত দাম দেবে? ঠিক আছে এমনি। এই সাইডটা দেখো, এই সাইডটা চোখ দেখো, ওইদিকের চোখ দেখো। আরে দাঁড়াও, ব্যবসা আগে করতে হয়, খাওয়া পরে। এইদিকে দেখো, এদিককার চোখটা দেখো, সব ঠিক আছে নাকি দেখো, তারপরে দাম বলবে। বলো সুস্থ আছে তো? না ব্যাস আমার জানা শেষ, এইবার এটাকে নির্ভয়ে নেওয়া যায়। এই দেখো, হ্যাঁ নিলাম। তাই ভালো না কলোনি, জল ঢুকে গেছে ব্যাগে। 200 টাকা দাম বলেছে ও। হ্যাঁ তুমি নাও, তুমি বড়। এই কত নেবে? ও বললো তুমি আজকে দাও না, বলো শুরু থেকে বলো। ও সব 150 টাকা না? ভাই বললো যে আমার ভিডিও করে দাও। অভিষেক কোথায় লুকিয়েছিল বউসে যে? হ্যাঁ এই তোমার চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল, বলো। আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান পিজন্স লাভার। ইন্ডিয়ান পিজন্স লাভারের অভিষেক এসছে হাটে। আর আমরা এই ভাইয়ের ইয়েটা দেখে নিই আগে, পায়রা সব 150 সব। আর সব এগুলো কি পায়রা বলো? গিরিবাজ, ফুলশিরা, গিরিবাজ পায়রা। ছেলে মেয়ে একদম কনফার্ম করে দেবে। সবগুলোই কি রাখাবে নাকি? এটাও 150 জোড়া, অনেক কম দাম আছে দেখো। 150 টাকা পিস, 300 টাকা জোড়া। ভুল বলেছি, সরি, 300 টাকা জোড়া। খুব সুন্দর পায়রা। আচ্ছা আচ্ছা, বা হাতে ছেলে, ডান হাতে মেয়ে। ম্যাড্রেস আছে, খানজাম না, আমি পায়রা নিয়ে যাবো একটা। ঠিক আছে, এটাও 300 টাকা জোড়া। ম্যাড্রেস, আচ্ছা। অনেকে লাল পায়রা করছে তো। লাল পায়রা, লাল কাঠ না, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, 300 টাকা জোড়া, মাত্র 300 টাকা জোড়া। দেখো কত সুন্দর সুন্দর পাওয়া যায় না লাল পায়রা। আর এইরকম পায়রা কিন্তু খুব একটা পাওয়া যায় না। আজকেই হট করে একটা বাড়ির পায়রা এসছে, খুব সুন্দর। জোড়া নিয়ে নিয়েছে যে হাতের উপরই ওরা খুনসুটি করা, একদম সেটিং। হ্যাঁ সেটিং ফেয়ারের আছে, অ্যাক্টিভ মেল আর অ্যাক্টিভ ফিমেল আছে। হাতের মধ্যেই দেখো ওরা খুনসুটি করা শুরু করে দিয়েছে। দেখো
সেই দিন দেখা হয়েছিল, ওর পায়রা নিয়ে এসছে বিক্রি করার জন্য। সবগুলো কত? সবগুলো কত? 300 টাকা করে পিস। এরপর দেখো কাণ্ড, যেটা নিতে এসছি সেইখানেই যাইনি, নিতে এসছিলাম খাঁচা। তো সেইখানে গিয়ে ভাই আর এক কাণ্ড, বিশাল বড় খাঁচা, আর ছোটগুলোই তো হবেও না, লক্কা ব্রিডিং। সেই জন্য আমি বড় খাঁচাটা দাম করছিলাম, বললো 400 টাকা করে। বগুলাতেও সেম 400 টাকা করেই, কিন্তু যেটা বেশি বড় হাড়ি লাগানো এইটা কিন্তু 400 না, এটা 500। ওর হাফ যেটা সেইটা 400। তো আমি ভাবলাম যে এখান থেকে খাঁচা না নিয়ে বগুলা থেকেই নিয়ে নেব, কষ্ট করে এখান থেকে নিতে যাবো কেন। এরপর হাঁস মুরগির হাটটা থেকে আজকে আমার কিছু নেওয়ার নেই, তবু এক পাক গেছিলাম ঘোরার জন্য। তো এখানে বড় বড় রাজহাঁস, যেগুলো এখন আর ডেথ হওয়ার ভয় নেই, এগুলো তোমার 1200 টাকা জোড়া বেচছিল, 1400 টাকা জোড়া, 1200 টাকা, 1400 টাকা বলছিল, 1200 টাকায় দিয়ে দেবে। তো বাকি এই হাটেও বেশ ভিড় জমেছে। আমি কিছু নেব না বলে হাঁস মুরগি হাট থেকে ফটাফট ফিরে এসেছিলাম। তো আসার পরেই দেখো ভাইটা আমাকে বলল যে দিদি ভাই তুমি আমার পায়রার ভিডিও করে দিয়েছো, তো এইটা তোমাকে আমি গিফট করলাম, একটা ওড়াই পায়রা। আর তোমরাও বলছিলে একটা ওড়াই পায়রা আনো, ওড়াই পায়রা আনো। তো দেখো এই তো হয়ে গেল ওড়াই পায়রা। আর যদি তোমরা এই ভাইয়ের কাছ থেকে ওড়াই পায়রা নিতে চাও আর খুবই কম দামে নিতে চাও, ও বলেছে যদি আমার ভিডিও থ্রু কেউ নাও তো ও আরো কমে দেবে। তো বীরনগর হাটে ঢুকেই ডান দিকে পেয়ে যাবে এই ভাইটিকে। আর আমার আজকের মার্কেট শেষ, খাঁচা আমি নিতে পারলাম না একা একা, কে ধরবে পেছনে বসে, ফের এতটা রাস্তা আমাকে যেতে হবে। এখন বাজে প্রায় 1:30, হট করে রোদ উঠেছে আর শরীরটাও আমার খুব খারাপ লাগছে, সারা হাট ঘুরে ঘুরে এত কথা বলে মাথা ব্যথা করছে। তো আর কিছু না বলে ফিরে এসেছিলাম বাড়ি, আর এখান থেকে ব্যাগ খুলে নিচ্ছিলাম। এবার ছাদে গিয়ে ছাড়তে হবে, আর চান করাতে বলেছে আর হলুদ ভাত খাওয়াতে বলেছে। তো আজ টাটা।